26শে জানুয়ারির প্রাক্কালে মানুষের মনের মধ্যে ওই 3টে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফেন্সিডিলের এই কারবার দীর্ঘদিন ধরেই চলছে। এটা পুলিশ প্রশাসন বা এরা জানে না, সেটাই আমরা ভাবতে আমাদের অবাক হচ্ছি। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে পাওয়া গেল বাংকারের হদিশ। প্রজাতন্ত্র দিবসের আগে 1-1.5 কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে মিলল 4টি বাংকারের হদিশ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে 1-1.5 কিলোমিটার দূরে এই বাংকার পাওয়া গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে জেসিবি আনা হয়েছে এবং তা দিয়ে মাটি খুঁড়ে কিন্তু এই বাংকারের আরো অংশ কিন্তু বার করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। লোকজনের চোখে ধুলো দিতে আমবাগানের ভেতরের ওপরে ঘর এবং মাটির নিচে বাংকার তৈরি করা হয়েছিল। এই চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, এই বাংকারের ভেতরে ঠিক কিসের হদিশ মিলল? হ্যাঁ দেখো সুকন্যা, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনে একটি আমবাগানের ভেতরে গতকালকে বিএসএফ কিন্তু তদন্ত চালিয়ে তারা 3টে বাংকারের হদিশ পায় এবং আজকেও কিন্তু আরেকটি অসম্পূর্ণ বাংকারের হদিশ পাওয়া গিয়েছে এবং এই বাংকারের ভেতরে কিন্তু কয়েক হাজার নিষিদ্ধ কাপ সিরাপ মানে কাশি সিরাপ সেগুলো কিন্তু ওর মধ্যে মজুদ ছিল, সেগুলোকে উদ্ধার করা হয়েছে এবং এই বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং যেটা বলে রাখি, এই সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় যেমন নজরদারি চালাচ্ছিল, পাশাপাশি এই প্রকাশ্য প্রায় জনবহুল এলাকায় বলা যেতে পারে তার ঠিক পাশেই যে আমবাগান, সেখানে এইভাবে বাংকার মাটি করে রাখা হলো তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বা স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, যেহেতু চোরা কারবারিরা তারা বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কিছু চোরা কারবারি তারা যুক্ত থাকার কারণে তারা কিন্তু এই যে জায়গায় এই বাংকারগুলি উদ্ধার হয়েছে এই বাংকারের ভেতরে তারা কাপ সিরাপগুলোকে তারা মজুত রাখতো এবং সময় সুযোগ বুঝে তারা কিন্তু বাংলাদেশে তারা পাচার করতো, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে সকাল থেকেই জেসিবি নিয়ে এসে কিন্তু মাটি খুঁড়ে আরো একটি যে বাংকার তার কিন্তু হদিশ মিলেছে এবং গোটা বিষয় নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সুজিত। আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি নদিয়ার কৃষ্ণগঞ্জে, যেখানে এই বাংকারের হদিশ মিলেছে আর তারপর থেকে স্থানীয় বাসিন্দাদের মনে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমবাগানের ভেতরে ওপরে ঘর এবং মাটির নিচে বাংকার তৈরি করা হয়েছিল, কিন্তু উদ্দেশ্য কি ছিল? এই বাংকারের ভেতর থেকে মিলেছে নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিলের রাশি রাশি বোতল। মাছদিয়ার সুধীররঞ্জন লাহিড়ী কলেজের সামনে আমবাগানে বিএসএফ পুলিশের মিলিত অভিযানে এই বাংকারের হদিশ মিলেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, শুধুমাত্র নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের জন্যই কি বাংকার তৈরি করা হয়েছিল, নাকি এতগুলি বাংকার তৈরির পেছনে ছিল অন্য কোনো রহস্য?